আমি আসলে বিয়ের ব্যাপারটা অনেক ভয় পেতাম, না জেনে আসলে বিয়ে করাটা খুব রিস্কি হয়ে যায় কিনা। পরে দেখলাম যে না, জানা মানুষ সেটাকে বিয়ে করাটাই মনে হয় ভালো। আমি ক্রিকেটারের সিও হইতে পারি নাই, 3 দিন খেলে কি যদি কেউ ক্রিকেটার হয়তো তাহলে হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ, অনেক বেশি জীবনটাকে উপভোগ করতে সাহায্য করছে। কাজ আমরা ভাগ করে নেই, সে কারেন্ট বিল দেয়, আমি গ্যাস বিল দেই। ঝগড়া হয়, আমরা তো ফ্রেন্ড ছিলাম, মারামারিও হয়ে যায়, মানে দুষ্টামি মারামারি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে ক্রিকেট মাঠে এবং আমার সাথে রয়েছেন অভিনেত্রী। কে আছেন বলবো না, আপনারা দেখলে চিনতে পারবেন। আচ্ছা, জার্সি গায়ে একদম ক্রিকেট মাঠে। সো প্র্যাকটিস জার্সি। ওকে, বাট জার্সি তো, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জার্সি গায়ে জড়ানোর পরে আসলে অনুভূতিটা কেমন, যে ক্রিকেটার ফিল হচ্ছে কিনা? না, ক্রিকেটার ফিল হচ্ছে না। আমি এমনি জার্সি খুব পছন্দ করি, বিভিন্ন শুটিংও জার্সি পরি। আমার হাজব্যান্ডের আমার পছন্দ হচ্ছে জার্সি। আমরা অনেক রকম জার্সি কিনে রাখি বাসার মধ্যে, এটা পরি। কিন্তু আমি অভিনেত্রী মনে হচ্ছে, আমি ক্রিকেটার ফিল হচ্ছে না, কারণ ওইখানে ভাবা বোকামি। আমি ক্রিকেটারের সিও হইতে পারি নাই, 3 দিন খেলে কি যদি কেউ ক্রিকেটার হয়তো তাহলে হয়েছিল। আচ্ছা, ক্রিকেট খেলা দেখা হয় এমনি শুটিংয়ের ফাঁকে ফাঁকে? আমার হাজব্যান্ড খুব বেশি দেখে, ওর সাথে সাথে দেখা হয়। আমি একটু ভয় থাকি যে যদি হেরে যায় তখন একটু কষ্ট পাবো, এই জন্য আমি স্কোর শুনি, শুধু দেখি না। বাংলাদেশ তো ম্যাক্সিমাম টাইমে এখন একটু হেরেই যায়, খুব বেশি জেতার খবর আমরা খুব বেশি পাই না। এটা আপনাকে খুব ব্যথিত করে কিনা? না, অনেক ভালোবাসি বাংলাদেশ টিমকে, কারণ বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটা তো কেউ জানতোই না যদি আমাদের ক্রিকেটাররা শুরু থেকে যারা ক্রিকেট খেলছেন তাদের থেকে এখন পর্যন্ত তারা যদি সিগনিফিকেন্ট কোনো খেলা না দেখাতে পারতো তাহলে বাংলাদেশ সম্পর্কে কারো আইডিয়াই থাকতো না। সো আমরা কিভাবে অকৃতজ্ঞ হতে পারি তাদের প্রতি বলেন? কিন্তু যারা এখন খারাপ খেলে তাদেরকে মানে মনে হয় না যে একটু এইভাবে ভালো খেললে ভালো? না ভাই, আমি ও বলার কিছুই না। আমি যে এখন এখানে যাব খেলতে, মনে হচ্ছে যে আরেকটা টিম, আরে ও পারতেছে না, ও করতেছে, বাট যখন আমি যাব তখন সম্ভব না। মানে যেখানে আপনি আছেন সেখানে অন্য কেউ কখনো জাজ করলে ওই ব্যাপারটা বুঝতে পারবে না, নিজেকে এসে সেখানটা তো অনুভব করতে হবে। সো ক্রিকেটে ও ভালো খেলে না, ওকে বাদ দেন, এটা বলার আপনি কে? কোচ আছে না, আমরা কি? আমরা দেখবো, অ্যাপ্রিসিয়েট করবো, খারাপ খেলবে কিন্তু কমেন্ট করা যাবে না, নেগেটিভ কমেন্ট করা যাবে না। আপনার ফ্যামিলিতে ভাই ভালো রেজাল্ট করে, বোন ভালো রেজাল্ট করে, খারাপ রেজাল্টও তো করে, আপনি কি বোনকে ঘর থেকে বের করে দিবেন? ওইটাই তো কথা। আপা একটু আউট অফ বক্স প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি হচ্ছে অভিনয়ের পাশাপাশি আপনার সংসার লাইফ খুব দারুণভাবে যাচ্ছে, আমরা যতদূর জানি। ব্যালেন্স করছেন কিভাবে ক্যারিয়ার সংসার? খুব ভালোভাবে ব্যালেন্স করছে আলহামদুলিল্লাহ, কারণ আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ। সে আমাকে আরও বেশি ওপেন আপ হতে, অনেক বেশি জীবনটাকে উপভোগ করতে সাহায্য করছে। অনেকগুলো কাজ আমরা ভাগ করে নেই, যদি সে কারেন্ট বিল দেয়, আমি গ্যাস বিল দেই, বা আমি যদি শপিং করতে যাই ও হয়তো আমাদের হাউস যে সহকর্মী আছেন আমাদের, সে হেল্প করে, তাকে হয়তো ইনস্ট্রাকশন দিয়ে ও শুটিংয়ে চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। সো অনেক ভালোভাবে স্মুথলি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে পাবলিকালি বলা ঠিক কিনা, আল্লাহর রহমত আর কি। মানে পার্টনার যদি হচ্ছে সেম প্রফেশন হয়, এটা কি অনেক সুবিধাজনক? হ্যাঁ, আমার জন্য তো সুবিধাজনক হয়েছে, কারণ সে আমার এখানকার কাজটা, এখানকার ওয়েটিং যে কাজ অনেক দেরি হয় বা শিডিউল দিলে আর ক্যান্সেল করার কোনো উপায় নেই। অফিসে আপনি একদিন না গেলেও যেতে পারবেন, বাট শুটিং তো মানে এটাও বুঝে, আন্ডারস্ট্যান্ডিং, আমিও বুঝি। এক সপ্তাহের জন্য হয়তো থাকে না, শুটিং করতে চলে যায়, সেই ব্যাপারটা আমরা বুঝি। ঝগড়া হয় না নিশ্চয়ই? ঝগড়া মানে হ্যাঁ, ঝগড়া হয়, আমরা তো ফ্রেন্ড ছিলাম, মারামারিও হয়ে যায়, মানে দুষ্টামি মারামারি হয়, আবার ঠিক হয়ে যায়। ফ্রেন্ড থেকে প্রেম কিভাবে হলো? প্রেম তো হয়নি, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। ফ্রেন্ডশিপ থেকে বিয়ের ব্যাপারটা কখন চিন্তা হলো? আমাদের ফ্যামিলির মধ্যেও ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, আমাদের ফ্যামিলি মেম্বার একদম সেম, একই এই যে কাছাকাছি, ওরাও 5 জন আমরাও 5 জন। সো আমরা যখন ফ্রেন্ড হই তখন আমাদের ফ্যামিলিদের মিট হয়, তারাও খুব ভালো সম্পর্কে জড়িত হয়। তারপর হচ্ছে যে তারাই ঠিক করে যে আচ্ছা হোয়াই নট আমরা একটা পরিবার হয়ে যাই। তো হঠাৎ করে ফার্স্টে একটু অকওয়ার্ড ছিল, বাট হ্যাঁ, ছেলেটাকে তো জানি আগে থেকে, ও ভাবলো মেয়েটাকে জানি, তাহলে হোয়াই নট, বাবা মার মানে আদেশ এবং আশীর্বাদে আমরা বিয়ে করে ফেলেছি। আচ্ছা, আমি এই ব্যাপারে একটু জানতে চাই, আসলে এটা আসলে মনস্তাত্ত্বিকভাবে কীভাবে কাজ করে যখন একটা মানুষকে আপনি ফ্রেন্ড হিসেবে চিন্তা করেন, হঠাৎ করে যার সাথে যখন ফ্যামিলিগতভাবে বিয়ের কথা হয়, তখন আসলে ওই সময় মাইন্ডসেটটা কীভাবে হয়? আমি আসলে বিয়ের ব্যাপারটা অনেক ভয় পেতাম, যে একটা মানুষকে না জেনে আসলে বিয়ে করাটা খুব রিস্কি হয়ে যায় কিনা। পরে দেখলাম যে না, জানা মানুষ সেটাকে বিয়ে করাটাই মনে হয় ভালো। মানে আর নতুন কোনো মানে নাই, শখ হওয়ার কোনো ব্যাপার নাই। মানে বন্ধুর তো, তুই তো বন্ধু, তো সব কিছু আমি জানি, ও আমার বন্ধু তো জানে, তো ওখানে আর নতুন করে শখ করার কিছু নাই। আমি আর একদম শেষ দিকে, যেহেতু বন্ধু থাকে না, বন্ধুর সাথে অনেক সময় দুষ্টামি মারামারি এরকম হয়, সেরকম কখনো হয়েছে কিনা? আপনার পার্টনার সাথে মারামারি হয়েছে কিনা? দুষ্টামি করি তো মাঝে এত তো বেশি মারামারি আমরা করি, আমরা অনেক শান্তশিষ্ট দুজন। ঠিক আছে, থ্যাংক ইউ। করবেন আমাদের টিমের জন্য, দ্য নাইট রাইডার টিমের জন্য। আল্লাহ হাফেজ।